যেটা জিজ্ঞেস করছেন সেটা আজকে আমার এলাকার ওই আগুন যেটা লেগেছে আর কি, যেটা আমি পরিদর্শন করলাম, দেখলাম, এতে আমি খুব কষ্ট হয়ে গেলাম যে এটা পরিকল্পিত। সূর্যবেলায় যেটা হয়েছে ওটা সম্পূর্ণভাবে পরিকল্পিত, এর ভিতরে কোনো সন্দেহ নেই। যদি কেউ মনে করে, কেউ চেষ্টা করে যে এটা পরিকল্পিত না, এটা সম্পূর্ণ মিথ্যা। আপনি এই জুলাই আগস্টের বিপ্লবের দেশটা নতুন দেশ পাওয়ার যে আমাদের ছাত্র সমাজ যারা আছে আর কি, ছাত্র জনতা, আমাদের সেনাবাহিনী সৈনিকরা, যারা আমরা সবাই এদের স্বাধীনের সাথে যুক্ত ছিলাম। আমরা ভেবেছিলাম যে দেশটা এবার স্বাধীন হয়েছে, আমরা বড় নিঃশ্বাসটা ওদিনকার যদি 5ই আগস্টের দিনে যে আনন্দ যদি আপনি দেখতেন, বাংলাদেশের রাস্তায় রাস্তায় জায়গায় জায়গায় বাড়ি ঘরে সবাই বেরিয়ে আসছিল মনের আনন্দে। আপনি এখন সেই একই বাংলাদেশের সব মানুষকে গিয়ে জিজ্ঞেস করে দেন, আমাদের মনের ভিতরে আনন্দ নাই, শেষ হয়ে গেছে। এই আনন্দগুলো শেষ হওয়ার কারণটা কি আপনি জানেন? শরীরে সরকার রয়েছে নাই, বাট পলিটিক্স বাংলাদেশে আপনি স্বাধীন হওয়ার পর থেকে যে পলিটিক্সটা বাংলাদেশে চলে আসছে, চলতেছিল আর কি, এটা থেকে মানুষজন বের করতে পারেনি। আপনি যেমন আমাদের, আমি ছোটবেলায় জাপানে বড় হয়েছি, যেমন আমাদের জাপানে আপনি দেখবেন জাপানিজ একটা ওই মাফিয়া গ্রুপটা, ওরা বলে ইয়াকুজা মাফিয়া গ্রুপ। আমাদের দেশে এখন যা চলতেছে, যা আগে চলছিল, আমরা সবাই বলছি না, আল জাজিরা অল দা প্রাইম মিনিস্টার ম্যান দেখছেন না, অল দা প্রাইম মিনিস্টার ম্যান কি বলছে, মাফিয়া তন্ত্র বলছে না, একই সিস্টেম। ভালো লোক তো অবশ্যই আছে দলের ভিতরে, আপনি ভালো লোক আছে, দল কোনোদিন প্রতিষ্ঠান মধ্যে খারাপ হতে পারে না। প্রতিষ্ঠান কিছু লোকজন খারাপ হয়, দলে কিছু লোকজন খারাপ হয়। আমি এই আগুন, এটা ওরা যত রকমের ষড়যন্ত্র একটার পর একটা করেই যাবে। যেমন আমাকে দিয়ে, আমি উদাহরণ দিই, আমাকে নিয়ে ষড়যন্ত্র শেষ আছে। আপনি মিডিয়া বা এই দেশবাসী সবাই দেখছে না যে আমার এই যেমন খ্যাচিনো হুদা বলছে, এরপরে মনে করেন যে আমার এলাকাতে যাতে আমি এলাকায় না থাকি, যেটা ওই যে আপনি ওই ডার্টি পলিটিক্স যেটাকে বলে, যে গ্রুপরা এই কাজগুলো করে, অনেক করে কি এলাকায় যদি কেউ দেখে যে ওর থেকে কেউ ভালো করতেছে, ও তো ক্রিমিনাল, ওর তো ব্যবসা হলো একটা। ব্যবসাটা কি জানেন? কোন কোন ফ্যাক্টরি থেকে কত টাকা করে নিব। ওই যে আপনি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের আর গাজী লীগ, ওরা যেসব জায়গার থেকে যেমনে যেমনে টাকা উঠাইতো, আর বর্তমান কেউ দল কিন্তু কোনো ক্ষমতায় আসে নাই। কিন্তু আমি কথা বলেন, আপনি বিএনপি ক্ষমতায় আসে নাই, আপনি তার এসে বার হয়ে আপনার কিন্তু ক্ষমতায় নাই। সত্যি কথাই, ক্ষমতায় নাই তো। ক্ষমতায় না থেকেই তারা যা করতেছে, বাংলাদেশের ইতিহাসের এই ধরনের ঘটনা আর নাই। আমি রূপগুজ নিয়ে কথা বলবো, বিকজ আমি বিশ্বাস করি একটাই, যে দেশকে পুরো পরিবর্তন করতে হয়, তাহলে আপনাকে যে কোনো একটা জায়গা ঠিক করতে হবে।